বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী শহীদ ক্যাডেট একাডেমি সাবেলা থেকে আমি রুবেল আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আলোকে কিছু বানানো অঙ্ক দেখো। সরল অঙ্ক এক নম্বর 2 থার্ড ব্র্যাকেট শুরু 16.05 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 8.3 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 11.1 বিয়োগ 9.65 বিয়োগ 1.75 থার্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এখন এই যে এই রেখা চিহ্নটা আছে, রেখা বন্ধনীর চিহ্নটা আছে 9.65 আর 1.75, অর্থাৎ রেখা বন্ধনীর চিহ্ন কাজটা আগে করতে হবে। রেখা বন্ধনীর চিহ্নের কাজটা সরলকে সর্বপ্রথম কার কাজটা আগে করতে হয়? হয়তো তোমরা হয়তো বলবো যে রেখা না, সরল অঙ্কে সর্বপ্রথম রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাধারণত রেখা বন্ধনী হয়। সরল রেখা বন্ধনীর কাজটা আগে, তাহলে দেখো রেখা বন্ধনী আগে এবং পরে যেভাবে আছে ঠিক সেভাবে রাখতে হবে। তাড়াতাড়ি নিয়ে তাহলে এবার 11.1 বিয়োগ 9.65 থেকে 1.75 বিয়োগ করলে রেখা বন্ধনী আছে, তাহলে 7.90। এখন এই পর্যন্ত ঠিক ঠিক রাখলাম। এখন থার্ড ব্র্যাকেটের কাজ 11.1 থেকে 7.90 বিয়োগ করলে 3.20। তার পরবর্তীতে এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের 8.3 থেকে 3.20 বিয়োগ করলে 5.10। আবার 16.05 বিয়োগ 8.3 থেকে 3.5 বিয়োগ করলে 5.10। এখন 16.05 বিয়োগ 5.10 বিয়োগ করলে 10.95। থার্ড ব্র্যাকেটের আগে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন আছে ধরে নিতে হবে, এ গুণ চিহ্ন দিলে ভুল হবে। এ 2a 10.95, অর্থাৎ গুণ দশমিক ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে দশমিক ভগ্নাংশে আপনার উঠাই দেয়। তাহলে দশমিক ভগ্নাংশটা যদি আপনার উঠাই দেওয়া, তাহলে 1095 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2190 হয়। 1095 কে 2 দিয়ে গুণ করলে 2190। কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তাহলে 21.9 সংখ্যা 21.9। দুইটার যে কোনো একটা অ্যান্সার দিলে হবে। 21.9 দিলে হবে, 21.9 দিলে হবে, অর্থাৎ 21.9। তার পরবর্তী সরলটা দেখো, এই 3.15 গুণন 1.05 যোগ 0.4 516 যোগ 3.2 গুণন 5। এখন এখানে এই সরলকে কার কাজটা আগে? ভাগের কাজটা আগে। ভাগের কাজ করার আগে এবং পরে যেভাবে আছে ঠিক সেভাবে রাখতে হবে। 3.15 গুণন 1.05 যোগ 0.48 কে 16 দিয়ে ভাগ দিলে 0.03 হবে। 0.03 যোগ 3.2 গুণন 5। তাহলে এখন কার কাজ আগে? গুণনের কাজ। 3.15 গুণন 1.05। আমি আগেই বলেছি দশমিক ভগ্নাংশে গুণনের ক্ষেত্রে আপনি দশমিক ধরে উঠাই দাও। 315 কে 105 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়? 33,075। তাহলে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, 2 ঘর 2 ঘর, মোট 4 ঘর দশমিক, মোট 4 ঘর দশমিক। তাহলে 3.307 যোগ 3.03 যোগ 32 কে 5 দিয়ে গুণ করলে 160। 1 ঘর আগে দশমিক, 16.0। এখন দশমিক মাসে যোগ করলে 19.337, উত্তর 19.337। জি আচ্ছা, এখন দেখো তার পরবর্তী অঙ্কটা, ক খ ও গ এর নিকট একত্রে 504.75 টাকা আছে। ক এর খ অপেক্ষা 40.55 টাকা বেশি এবং গ অপেক্ষা 23.30 টাকা কম আছে। প্রত্যেকের কত টাকা আছে? তাহলে এটা ধরি বা মনে করি কোন জায়গায় করতে হবে। দেখো ক খ গ এবং খ এবং গর সাথে সম্পর্কটা কিন্তু কর সাথে। খ
খর সম্পর্কটা কর সাথে, গড় সম্পর্কটা কর সাথে। এবং তুমি ক এর নিকট আছে এটা দিলে হবে, খ এর নিকট আছে এটা আগে দিলে হবে। কিন্তু আমি লিখছি ধরি ক এর আছে x টাকা, তাহলে খ এর আছে কত, তাহলে ক এর থেকে কত টাকা কম আছে, ক এর খ অপেক্ষা 40.55 টাকা বেশি আছে। ক এর চাইতে খ কম আছে কত, 40.55 টাকা, x বিয়োগ 40.55। আবার গ অপেক্ষা 23.3 টাকা কম আছে। আবার ক এর গ অপেক্ষা 23.3 টাকা কম আছে, কার চাইতে কম আছে, গড় চাইতে কম। তাহলে গ এর আছে ক টাকার সাথে 23.3 টাকা কম আছে, এটা যোগ করলে কার টাকা বের হবে, গড় টাকা বের হবে, কারণ 23.3 টাকা কম আছে এখানে। ক অপেক্ষা কম আছে, তাহলে গড় টাকা বের করলে গড় টাকার সাথে 23.3 টাকা যোগ করলে গড় টাকাটা বের হবে। প্রশ্ন মতে x যোগ ক এর আছে x, খ এর আছে x বিয়োগ 40.55 যোগ x যোগ 23.3 সমান 3 দ্বারা কত যোগ করে কত, 547 সাথে কত, অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এখন x বিয়োগ 40.55 যোগ x যোগ 23.3 547 সাথে, এখন x তিনটা, একটা দুইটা তিনটা, 3x বিয়োগ এটা বিয়োগ 40.55 যোগ 23.3। এখন প্লাসেরটা বেশি না মাইনাসেরটা বেশি, এখন দেখা যায় যে -3 এর সংখ্যাটা বেশি, -3টা দিলাম, কত বেশি 40.55 থেকে 23.3 বিয়োগ করলে 17.25, 17 বিয়োগ 17.25 504.7 বা 3 এর সংখ্যা, এটা বিয়োগ চিহ্ন আছে, ডান বয়ে গেলে কি হবে, পক্ষান্তরের চিহ্ন পরিবর্তন, ডান বয়ে গেলে যোগ হবে, যোগ 17.25 বা 3 এর সংখ্যা 504.7 এই যোগ করলে 522 বা 522 কে 3 দিয়ে ভাগ করে 174। তাহলে ক এর আছে 174 টাকা, খ এর আছে 174 থেকে 40.55 বিয়োগ করলে 133.45 টাকা। আর গ এর আছে 174 টাকার সাথে 23.3 টাকা যোগ করলে 997.3 টাকা। উত্তর ক 174 টাকা, খ 133.45 টাকা, গ 197.3 টাকা। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের শহীদ গাইড একাডেমি অনলাইনে ক্লাসে মনোযোগী হও। আসসালামু আলাইকুম।